نستعينه عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم وأحسنوا إن الله يحب المحسنين. وقال تعالى: وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت ويقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين. وقال صلى الله عليه وسلم: ليس المؤمن بالذي يشبع وجاله جاري عند جنبه. رواه البيهقي في شعب الإيمان. অসহায় ব্যক্তিদের প্রতি সহযোগিতা লজ্জিত এই বিষয়টা নিয়ে ছোটভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে সারা দেশে বৃষ্টি, কোথাও বন্যা, অসহায় মানুষদের অবস্থাটা খুবই বিপর্যস্ত, তারা ক্ষতিগ্রস্ত। আমাদের উচিত যার যতটুকু সামর্থ্য আছে সেটা নিয়ে তাদের পাশে দাঁড়ানো, কারণ এটা তাদের উপকারের চেয়ে আমাদের জন্য বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1702 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, ইবনি দুআফা'কুম ফাইন্নামা তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফা'iকুম। তোমরা আমার কাছে যারা অসহায়, বিকলাঙ্গ, দরিদ্র, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। ফাইন্নাকুম তুরযাকুনা ওয়া তুনসারুনা বিদুআফা'iকুম, কারণ তাদের কারণে তোমাদেরকে রুজি দান করা হয় এবং তোমাদেরকে সাহায্য করা হয়। আল্লাহর পক্ষ থেকে মদদ আসে তাদের কারণে। নাসাইতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইবনি দুআফা'কুম, যারা অসহায়, অক্ষম, বিকলাঙ্গ, এরা এমনিতেই জান্নাতি মানুষ, প্রতিবন্ধী মানুষ আছে, চোখ নাই, দেখতে পারে না, অনেকেই শুনতে পারে না, অনেকেই বলতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে সহযোগিতা করো, তুকবালু দুআকুম, তোমরা যে দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবে। তো তাদেরকে আমাদের বেশি প্রয়োজন। 195 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন
আহসিনু, তোমরা ইহসান করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনদেরকে ভালোবাসেন। শুধু ইবাদত করলে মুহসিন হয়। মুহসিন হওয়ার জন্য কয়েকটা গুণ, তার মধ্যে একটা অন্যতম হলো মানুষকে সহযোগিতা করা। ফাআতাহুমুল্লাহু সাওয়াবাদ দুনিয়া ওয়া হুসনা সাওয়াবিল আখিরাহ আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন যে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রতিদান দান করেন এবং আখিরাতেও দান করেন। আর যারা মুহসিন বান্দা, আল্লাহ তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। আরো অনেক হাদিস এসেছে, যদি আমার সক্ষমতা থাকার পরে আমি যদি আমার সম্পদকে কুক্ষিগত করে রাখি, ব্যাংকে অলস টাকা পড়ে আছে, আমি দান খারাপ করতে চাই না, আমি খুবই বখিল, এই সমস্ত ব্যক্তিদের পরিণাম অত্যন্ত ভয়াবহ। প্রথমত, এর অধিকাংশ হয় মুনাফিক। যারা দান খারাপ করে না তারা হয় মুনাফিক। তারা মৃত্যুর সময় চরম খারাপ অবস্থায় পড়তে পড়বে, কবরে গিয়ে চরম বিপদে পড়বে, হাসরের মাঠে চরম বিপদে পড়বে, কাঠ গড়াতে গিয়ে আল্লাহর সামনে সে অসহায় হয়ে যাবে, অবশেষে পুলসিরাত পার হতে পারবে না। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তাবরানীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবী আনাস রাদিয়াল্লাহু বলছেন, আদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু আনহু অসহায় মানুষ, তিনি অসুস্থ, আল্লাহ রাসূল দেখতে গেছেন। আমরা তো দরিদ্র অসহায় মানুষ অসুস্থ হলে দেখতে যাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে দেখতে গেছেন। ফাআখরাজা ইলাইহি সুবরান মিন তামরিন। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু এই যে ভদ্রতা, তিনি কয়েকটা খেজুর তার সামনে দিয়েছেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا يا بلال؟ بلال এটা কি? বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, তামরুন ইত্তাখাযতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কয়েকটা খেজুর আমি রেখে দিয়েছিলাম, যদি অসুস্থ হয়ে পড়ি তখন কি খাবো? একদিকে দরিদ্র, একদিকে গোলাম, কালো কুৎসিত অসহায় একজন মানুষ, অল্প কয়েকটা খেজুর রেখে দিয়েছে, সেখান থেকে আল্লাহ রাসূলকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা খিফতা আন তাসমা লাহু বুখারান ফি জাহান্নাম। বিলাল, তুমি কি ভয় করো না? তুমি কি জাহান্নামের আগুনের এই প্রচন্ড তাপের শব্দ যদি তুমি কানে শুনতে পাও, তুমি এটা জমা করে রাখছো কেন? জমা করে রাখাই মানে জাহান্নামের জ্বলন্ত আগুনকে জমা করে রাখা। ইটের ভাটা থেকে যেমন শব্দ বের হয়ে আসে, গরম, বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে যেমন দেখবেন মানে আগুন যখন টেনে নেয়, উৎপেতে থাকে, যারা দেখেছেন তারা বুঝেছেন। আমার দেখার সুযোগ হয়েছে যে জাহান্নাম যে উৎপেতে থাকবে, আগুনের তাপে এটা আর যে শব্দ হয় তাপে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনা খিফতা আন তাসমা লাহু বুখারান ফি জাহান্নাম, তুমি কি জাহান্নামের তাপের শব্দ শুনতে পাও না? তুমি খেজুর জমা করে রাখছো। আনফিক বিলাল, এ বিলাল তুমি দান করে দাও।
ওয়ালা তাখাফান্না মিন দিল আরশে ইতলা, তুমি আরশের মালিককে মনে করো না তার কাছে কম আছে। আরশের মালিকের কাছে কম নাই। তুমি ওই ভয় করো না তোমাকে আল্লাহ দিবে না, রুজি বন্ধ হয়ে যাবে। কত বড় তাওয়াক্কুল। সবচেয়ে বড় বিষয় হলো এই অসহায় সাহাবী অসুস্থ অবস্থায় দুইটা খেজুর রেখে দিয়েছেন। তার যদি এই অবস্থা হয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যদি বলেন তুমি কি জাহান্নামের আগুনের তাপের ভয় পাও না? আমরা যে কোটি কোটি টাকা এফডিআর করে রেখে দিয়েছি, ডিপোজিট করে রেখে দিয়েছি, শেয়ার বাজারে ইনভেস্ট করেছি, এগুলোর কি হবে? কতটুকু খেজুরি না বেলাল রাদিয়াল্লাহু আনহু রেখে দিয়েছে, এতটুকু আল্লাহ সহ্য করেনি। তাও দেখতে গেছেন অসুস্থ অবস্থায়। আমাদের কি হবে? আমরা এত টাকা জমা করেছি যে দেশে যখন রাখতে পারিনি তখন কানাডায় পাচার করেছি। একজন ব্যক্তি নাকি 621টা ফ্ল্যাটের মালিক শুধু লন্ডন। 20টা 30টা করে ফ্ল্যাট আছে, একটা বিল্ডিং আছে বাংলাদেশে একজন ব্যক্তি। অথচ ওই মানুষটার পাশে কত দরিদ্র মানুষ আছে, তাদেরকে ফিরিয়ে দেখে না, চিন্তাও করে না। এই জন্য সেই মুসলিমের লম্বা হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে আল্লাহ নিজেই বাদী হবে দরিদ্রদের পক্ষে। আল্লাহ বলবেন, ইন্নী মারিস্তু, আমি তো অসুস্থ ছিলাম এবং তাও তুমি তো আমার সেবা করো না। ব্যক্তি বলবে, কাইফা আউযু আনতা রাব্বুল আলামিন, আপনি যে জগৎ সমূহের রব, আপনাকে কিভাবে সেবা দিতে করব? আল্লাহ কি বলবেন, আমার অমুক বান্দা অসুস্থ ছিলেন, তুমি তার সেবা করলে, যে সেবা করতে তার প্রতিদান একটা আমার কাছে পেতে। ইন্নী ইসতামতা'তু, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি খাদ্য দেওনি। একই কথা বলবো আর একজন, যার খাবার আছে খাবার দেয়নি। পরের শব্দ, ইন্নী ইসতাসকাইতু, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, পানি ছিল না আমার কাছে, তুমি আমাকে পানি দেওনি। আমার অমুক বান্দা পিপাসিত ছিল, তুমি যদি আজকে তাকে পানি দিতে সেই দিন, তাহলে তার প্রতিদান তুমি আমার কাছে পেতে, কিন্তু দেওনি। এবার একটু চিন্তা করুন তো, ওই দরিদ্র মানুষটা যদি কিয়ামতের মাঠে আমার বিপক্ষে বাদী হয়, তাহলে আমার মুক্তির কোন সুযোগ আছে? কোন সুযোগ নাই, কোন সুযোগ নাই। আমার খাবার অনেক আছে, কিন্তু বহু মানুষ না খেয়ে আছে, আমার সম্পদ থেকে তাদেরকে খাবার দেওয়া হয় না। আমি তো, আল্লাহ যদি আমার বিপক্ষে দাঁড়ায় কিয়ামতের মাঠে, আমার মুক্তির কোন সুযোগ নেই। আমরা কিভাবে কিয়ামতের মাঠে বাঁচবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাম মিন জারিন মুতাআল্লিকিন বিজানিহি, কিয়ামতের মাঠে বহু ব্যক্তি পরশীর কারণে বন্দী, আটক হয়ে থাকবে, বন্দী হয়ে যাবে, আটক হয়ে যাবে। আল্লাহকে বলবেন, ইয়া রব সালহু, আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো, লিমাযা আল্লাহকা বাবাহু আন্নী ওয়া মানাআনি আল্লাহ। আল্লাহ তুমি তাকে জিজ্ঞেস করো, তোমার কাছে আপিল, সে কেন তার দরজা বন্ধ রেখেছিল, আর সে তার উদ্বৃত্ত সম্পদ থেকে আমাকে কেন দেয়নি, তুমি তাকে জিজ্ঞেস করো। মুক্তির কোন সুযোগ আছে? আপনার থেকে 7 তলার উপরে, ওখানে ফকির উঠতে পারে না, গেট বন্ধ। একটা অ্যাপার্টমেন্টে
55টা পরিবার থেকে এই 55টা পরিবারের একজনও ফকিরকে দান করতে পারে না। তার সন্তানরা তো দান করা শিখেই। আমরা বলি একটা বাক্স রাখবেন, রেখে প্রতিদিন বলবেন আপনার ছেলেকে মেয়েকে ওয়াইফকে বলবো, বাবা 1 টাকা 2 টাকা করে রাখো, যখন তোমরা বের হয়ে যাবা ওই টাকাগুলো নিয়ে এই অসহায় প্রতিবন্ধী চলতে পারে না তাদেরকে দিয়ে আসবা। তাহলে মহব্বতটা তৈরি হবে। তারা কিভাবে থাকে আর আমরা কোথায় থাকি? রাসূলুল্লাহ বলছেন মুস্তাদরাক হাকিমের হাদিস 1561 নম্বর, ইন্নামা ইউখরিজুর রাজুল মিনাস সাদাকা হাত্তা ইয়াফুক্কা লাহমি 70 শায়তান। রাসূলুল্লাহ বলছেন একজন মানুষের 2 গালে 70টি শয়তান থাকে। যে ডান গালে থাকে 35টা, বাম গালে থাকে 35টা, 70টা শয়তান থাকে। ওই ব্যক্তির পক্ষে এই শয়তান তাড়ানোর কোন আমল নাই। আমলই একটা, যখনই ওই ব্যক্তি কোনো কিছু সাদাকা করে তখনই 2 গাল থেকে 70টা শয়তান পালিয়ে। একটা শয়তান কত বড়, একটা শয়তান কত বড়! একটু মানে শয়তানদের কত বড় শত্রু। সকালবেলায় মনে করলেন আমি আমার শয়তান তাড়াবো, শুধু মনে করলেন আপনার গালে থাকে, আপনার ওয়াইফের গালে থাকে না। গাল বুঝতেন কি বললেন? এটা 2 গালে বোঝা যাবে। আপনার ওয়াইফের গালে থাকে না, সন্তানের গালে থাকে না। আপনার আজকেই দেখেন আপনার সন্তান ফজর সালাতে উঠে, আল্লাহর কাছে উত্তম সালাত হলো ফজরের সালাত। জুমার দিনের ফজরের সালাত যে জামাতে পড়ে ওই ব্যক্তি সালাত সম্বন্ধে সবচেয়ে নেকি অর্জন, বেশি নেকি অর্জন করে। কিন্তু অধিকাংশ মানুষ ফজরের জামাত পড়তে পারে, অধিকাংশ মানুষ সালাত পড়েছেন সকালে, উঠতেই পারেন। চিন্তা করে দেখেন, শয়তান আপনার 2 কানে মুতে পেশাব করে 2 কান দিয়ে বেরিয়ে আসছে, মানে পুরো আপনার অন্তরটাকে শয়তান পেশাব করে দিয়ে অপবিত্র করে দিয়েছে। আপনি শয়তানকে তাড়াবেন কি করে? এটা তো হাদিস, সেই বুখারী আছে, আপনি যাবেন সাহাবী বলতে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ছিলাম গাধার উপর। তো হোঁচট খেয়ে যাওয়া, তখন বলতো তাই শয়তান, শয়তান ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, তা বলতে শয়তান তাআযামা ইয়াকুল বিকুওয়াতি, এই কথা বলে না শয়তান ধ্বংস হোক। কারণ যদি তুমি বলো এটা শয়তান ধ্বংস হোক, তাহলে ও এত অহংকারী হয়ে যায়, এত অহংকার, সে বড় অহংকারে বড় হতে হতে একটা বিল্ডিং এর মতো বড়। বুঝলেন না আমি কি বললাম? শয়তান কত বড় অহংকারে, শয়তান বড় হতে বলে আসছে আমার শক্তির কারণে ও হোঁচট খেয়েছে, ওই হাত থেকে কিছু পড়ে যায়, আপনারা কি বলেন? ইন্নালিল্লাহ বলে হোঁচট খান। এগুলো সব শয়তান করে। রাসূলুল্লাহ বিসমিল্লাহ, তুমি বিসমিল্লাহ বলো। বিসমিল্লাহ বললে কি হবে? থাকতে জুবা ও মাছির মতো ছোট হয়ে যাবে, ও আরো ও মাছির চেয়েও ছোট হয়ে যাবে। বিসমিল্লাহ পাওয়ার কত হয়েছে? তাহলে আপনার 1 গালে 2 গালে যদি 60টা 70টা শয়তান থাকে, এদের আকার কত বড়! আপনি কত আদরে মুখের মধ্যে আশ্রয় দিয়েছেন, এটা কত বড়! চিন্তা করছেন আপনি এর অসুস্থতা থেকে, এর প্রতারণা থেকে আপনি বাঁচবেন কি করে? বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলবেন। এখানে
আর একটা কথা বলে দিই, যখনই আপনি বলবেন আউযু বিল্লাহি আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এই দোয়াটি যখন পড়বেন তখন শয়তান আরে একে আমার কুমন্ত্রণা থেকে, আমার এই অসুস্থতা থেকে 24 ঘন্টা নিরাপত্তা দেওয়া। আউযু বিল্লাহি আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। হাদিস আসছে মসজিদে উঠে সময়টা বললেন, আপনি আরাম দোয়া এটা করতে পারবেন। তো এই শয়তানের দলকে আপনার বডি থেকে তাড়ানোর জন্য একমাত্র ঔষধ হলো না সাদাকা করা। আপনাকে সাদকা করে দিলেন, 2 টাকা সাদাকা করে দিলেন, আপনি বেঁচে গেলেন। কিন্তু এই সাদাকাটা কার জন্য সেফটি হলো? ওই ফকিরের জন্য, আপনার জন্য, নিজের জন্য না। আমি যতগুলো কথা বলবো ওই ফকির চিন্তা পরে রাখে, অসহায়, পীড়িত, পেটে বাচ্চা, স্বামী নাই, মারা গেছে, তার ডেলিভারি হবে, টাকা নাই, একটু অসহায়কে তাও মনে করছেন যে আমার টাকায় সে সুস্থ হয়ে গেল, আমার টাকায় সে ডেলিভারি হলো। না, আপনার নিজের বাঁচার চিন্তা করেন, নিজের বাঁচার চিন্তা করেন। বলছেন প্রত্যেক ব্যক্তির সামনে বিশাল বিশাল গিরিপথ রয়েছে, অতিক্রম করতে পারবে না। মৃত্যু একটা গিরিপথ, কবর একটা গিরিপথ, অর্থাৎ হাসরের ময়দান একটা গিরিপথ। আকাবাতান কারুনা কেউ লা ইয়াখরুজু মিনহু ইল্লা লা ইয়ানজু মিনহু ইল্লা মুখিফ। এই গিরিপথ থেকে, মানে আল্লাহ আকবার একটা গিরিপথ, তারপরে পুলসিরাত একটা গিরিপথ, তারপরে ডান হাতে আমলওয়ালা একটা বড় গিরিপথ, তারপরে আমলওয়ালা মাপবে, এটা একটা বিশাল বিশাল কঠিন কঠিন বিপদের মধ্যে কেউ এখান থেকে মুক্তি পাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি, যে ব্যক্তি সব দান করে দেয়, স্বাভাবিক জীবন যাপন করে, এই ব্যক্তি কেবল এই সমস্ত বিপদ থেকে মুক্তি লাভ করবে। আপনি জানেন, আপনি মনে করছেন যে এই গিরিপথ থেকে মুক্তির জন্য আপনার উপকার না ফকিরের উপকার? না, আপনার আগে চিন্তা, ফকির ভালোভাবে ভালোভাবে ওই চিন্তাটা বেশি না করে তার সহযোগিতাটা হলো আল্লাহ কবুল করবেন, আপনার বেশি হবে, বরকত হবে। একটু ছোট্ট একটা জিনিস যদি দান করেন, থাকতে পূর্ণ নিশ্চয় বলছেন একটা খেজুরের কয়েকটা টুকরা, তার মধ্যে একটা টুকরা 1419 নম্বর হাদিস, 1413 নম্বর হাদিস, সেই বুখারী মধ্যে একটা খেজুরের কয়েকটা টুকরা করে, তার মধ্যে আদলিন মিন তামরি, একটা টুকরা, তার মধ্যে একটা টুকরা যদি দান করে, আল্লাহ এত খুশি হন। আল্লাহ রব্বুল আলামিন ওই টুকরাটাকে ডান হাত দিয়ে গ্রহণ করেন। আল্লাহ রব্বুল আলামিন ওই এক টুকরা খেজুরকে বড় করতে থাকেন, করতে করতে তোমরা যেন একটা মুখকে ছোট থেকে বড় করে তোলো, আল্লাহ এক টুকরা খেজুরকে এত বড় করেন অবশ্যই এই খেজুরটা বিশাল পাহাড়ের মতো বড় হবে। পাহাড়ের চেয়েও বড় হবে। পাহাড়ের উদাহরণ দিলাম, এরপরে কিসের উদাহরণ দেব? একটা ছোট্ট অংশ আপনি তো বড় করে পাবেন, কিন্তু নেগেটিভ সাইড গুলো আমাকে মুক্তি পেতে হবে কিভাবে, এই চিন্তাটা আপনার আমার করার দরকার ছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
অসহায় দরিদ্রদের তোমরা ভালোবাসো। আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু বলতেন যে তোমরা মিসকিনদেরকে ভালোবাসো। আমি একদিন শুনলাম দোয়া করছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি জুমরাতাল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তুমি আমাকে জীবিত রাখো মিসকিন অবস্থায়, আমাকে মৃত্যু দান করো মিসকিন অবস্থায়, আর কিয়ামতের মাঠে মিসকিনদের দলে আমাকে শামিল করো। কেন? লিমাযা তাকুলু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তুমি এই দোয়া করছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আয়েশা, তুমি মিসকিনদেরকে ভালোবাসো এবং তুমি তাদের পাশে থাকো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমাকে পাশে রাখবে। আপনি মিসকিনের কাছে থাকেন, কিয়ামতের মাঠে আল্লাহ পরিবার হওয়া, আল্লাহর পাশে থাকা, আল্লাহর পড়োশী হওয়ার চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে? কিন্তু সেই বুখারী হাদিস 4900 নম্বর হাদিস। আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম। আমি দেখলাম এই দরজাতে, জান্নাতের দরজা দিয়ে শুধু মিসকিনরা প্রবেশ করছে, শুধু মিসকিনরা প্রবেশ করছে। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন, যারা ধনী প্রতাপশালী তাদেরকে আটক করে রাখা হয়। ওয়াইলা আন্না আসহাবুল মাহবুসিন উমিরা ইলা নার, আমি দেখছি এই আটককৃতদেরকে জাহান্নামে ঢোকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। ওয়াসহাবুল জাদ্দি মাহবুসুন, যারা প্রতাপশালী, ক্ষমতাশালী, অর্থশালী, তাদেরকে আটক করে রাখা হয়েছে। আমাদের কি অবস্থা হবে? আমি দাঁড়িয়েছিলাম জাহান্নামের দরজায়, আমি দেখছি অধিকাংশে যারা প্রবেশ করছে সবই মহিলা। এই মহিলারা কারণ আমি দেখছি অধিকাংশ মহিলাই জাহান্নামের খড়ি হয়েছে, জাহান্নামের কাঠ হয়েছে। ওদেরকে জ্বালানোই অন্যদেরকে পোড়ানো। জাহান্নামে যাবে ভাষা এটা না, ওরাই জাহান্নামের কি হবে? পোড়ানোর, অন্যদেরকে পোড়ানোর খড়ি হবে, কাঠ হবে। দুইটা পথ, মহিলাদের বাঁচার দুইটা পথ। একটা হলো সাদাকা, আর 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করতে তাদেরকে। আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। দুর্ভাগ্য আমরা এই হাদিসগুলোকে সামনে নিয়ে আসি না, আমরা মানুষকে বলতেও চাই না যে আমরা কিভাবে বাঁচবো। বাঁচার পথ আছে, যখন আসবে মৃত্যুর সময়, যখন আসবে এই মুনাফিকের কাছে, যখন আসবে ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাআতাহুমুল মালায়েকা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইয়াদরিবুনা বুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। অসংখ্য ফেরেশতা আসবে, অসংখ্য ফেরেশতা এসে ওকে মারতে থাকবে, পিঠেও মারবে, মুখে মারবে, মারতে থাকবে, চিৎকার করবে আল্লাহ এই শাস্তি এখন ভোগ করতে থাকো। আল্লাহ কাছে আবেদন করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় ফেরত দাও, আল্লাহ ফেরত দাও দুনিয়াতে।
লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক, যে আমলটা করতে পারিনি সেই আমলটা করব। সেটা কি? ইনফাক্তি সাবিলিল্লাহ, হজ করেছে, সিয়াম পালন করেছে, সালাত করেছে, তাহাজ্জুদ করেছে, কোন আমল বাদ দেয়নি। বাদ দিতে কি শুধু ওকিল ছিল, বলছে লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাক। আল্লাহ ধমক দেওয়া, কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কায়িলা, তোমার কথার কথা মাত্র, তোমাকে আরো যদি 200 বছর বয়স দেওয়া হয় তোমার স্বভাব চেঞ্জ হবে না। এই জানেন, তোমাকে বয়স দিলে তুমি আরো বেশি খারাপ হয়ে যাবে। খুব আত্মবিশ্বাস, আল্লাহ আমাকে করোনাতে বাঁচাইছে, তো বাঁচানোর বড় বেশি খারাপ হয়ে গেছে। চিন্তা করে না যে আমি আইসিইউ থেকে ফিরে আসলাম, আমি একটু ভালো হই। ও জীবনকে আরো বেপরোয়া হয়ে যায়। শেষ কথা বলবে, দুনিয়া খারাপ দিল না, শেষ কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুনাফিকুন 10 নম্বর, এই আয়াতটা মুনাফিকুনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে তুমি দান করো। হাত্তা ইযা জাআতুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, বলবে আল্লাহ তুমি একটু সময় দাও, দুনিয়াতে থাকতে চাই কিন্তু একটু সময় দাও, একটু আখখারতানি, 1 সেকেন্ড সময় দাও। 1 সেকেন্ডকে 70 ভাগ করে কতটুকু হয়? লাউলা আখখারতানি, এটা তাকতি বলা হয় আরবিতে। আর ওই ভাগ করতে থাকে, 1 সেকেন্ডকে ভাগ করা যায় কিন্তু করা লাগবে একেবারে অল্প সময় দাও। ওরা কোন মিনাট চলে, তাহলে আমি সাদাকা করবো এবং সব বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কি আকুতি মৃত্যুর সময়, সময় দিবেন আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, না টাইম চলে এসেছে, তোমাকে আর সময় দেওয়া হবে না। মুনাফিক সব আমল করেছে কিন্তু কি করেনি? মানুষকে সহযোগিতা করে না, খালি তাই ফকির যেন না আসে, অসহায় ব্যক্তি যেন না আসে, পালায় বেড়ায়। আল্লাহ বলছেন সূরা মারিজের মধ্যে, ইয়াওয়াতুল মুজরিমু লিয়াহতাদিল ইয়াওমাইদিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইয়ানজি। আল্লাহ বলছেন এই যাদব চাইবে যে তার সন্তানদেরকে আল্লাহকে ধাক্কা দিয়ে সে বেঁচে যাবে, বলবে আল্লাহ আমার সব সন্তানকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। স্ত্রীকে বলবে, তার ভাইদেরকে বলবে আল্লাহ এদেরকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। তার যারা আত্মীয়, তার যারা জ্ঞাতি গোষ্ঠী যারা আছে, আল্লাহ আল্লাহ সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। শেষ আবেদন পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সবাইকে জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। আল্লাহ শুনবেন, আল্লাহ শুনবেন। আল্লাহ বলেন কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাকুমান আকবার ওয়া তাওয়াল্লা ওয়া জামা'a ফাওয়া, একেবারে আয়নার মতো সুন্দর করে তুলে না, এটা নির্বিঘ্ন শিখা লাজা নামক জাহান্নাম তোমার সবকিছু ছিঁড়ে ছিঁড়ে খাবে। মান আকবার ওয়া তাওয়াল্লা, যে পালায় যাবে, পিঠ ফিরে যাবে, তাকে ধরে ডেকে নিচ্ছে। তুমি কি করেছিলে? জামা খাওয়া, তুমি সম্পদ জমা করেছিলে এবং তাকে সংরক্ষণের সব ব্যবস্থা করেছ, কিন্তু তুমি আমার রাস্তায় যাওনি। আজকে তোমার ছাড় নাই। কি মা আপনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউনা তারউনা যিরান ফাসলুহু। আল্লাহু আকবার। নিজে আফসোস করে বলবে কি আমার পাশে আমার মাল আমার কোনো কাজে আসবে না, আমার ক্ষমতা আমাকে ধ্বংস করে দিল। আল্লাহ বলেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, ওকে ধরো
ওকে বেড়ে পড়াও, ওকে জাহান্নামে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। আমরা যেটা বলতে চাই শেষে কি আসছে, মা আল্লাহা পঙ্কে থাকা বলো নামনাকু মিনাল মুসাল্লিন ওয়ালা নাকু তুতিমুল মিসকিন। আপনাদের কাছে যে কথাগুলো বললাম দরকারের জন্য দরকার, এবং এমন কিছু দরকার আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে জান্নাত দিবেন কেন? চিন্তা করেছেন? বুঝে মনে হয় আল্লাহ আপনাকে জান্নাত দিবেন কেন? তুমি চিন্তা করেছেন? এই কারণে আমাকে জান্নাত দিবে না। খোঁজ করে জান্নাতি যারা হয়েছে, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের পিছনে ইতিহাসে দেখবেন বিশাল বিশাল অবদান আছে, বিশাল বিশাল অবদান। কিন্তু আপনার আমার কি অবদান আছে? সাহাবীদের অবদান দেখো না, আবু বকরকে দেখো, ওমরকে দেখো, ওসমানকে দেখো, আলী রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দেখো, আশারে মুবাশশিরাকে দেখো, বদরি সাহাবীদেরকে দেখো, তারা কি অবদান রাখছে? কিছু না কিছু অবদান আছে তাদের। কিন্তু ওই অবদান আমাদের আছে? কিছু জিনিস দিয়েছেন। এক নম্বর, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল, কেউ যদি একটা মসজিদ তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য ঘর তৈরি করবেন। আলহামদুলিল্লাহ। একটা মসজিদ। আরেকটা হলো, আমি যদিও বলি আগে এটি, আগে কি এটি এতে এমন আমরা ফকিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া শুকুরা। আপনি কত আয়াত নেবেন, এতিমকে দান করলে, এতিমকে সহযোগিতা করলে কি পরিমাণ ফজিলত, কি পরিমাণ নেকি। আমি একটা করে হাদিস বলার সময়, এক নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত পাপকে মাফ করে, কোনো পাপ রাখবেন না, এটা দানের ফজিলত। দুই নম্বর, মৃত্যুর সময় আল্লাহ এত ফেরেশতা নাযিল করবেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যদি বলেন আমাদের আল্লাহ কত টাইম ছিল, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে, দেখেন মুনাফিকের কাছে হাজির হয়ে কি করে ফেরেশতারা, আর মুমিনের কাছে ফিরে ফেরেশতারা কি বলে, বলতে থাকে আল্লাহ আল্লাহ ভয় করো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তোমরা জান্নাতের সুসংবাদ দাও। জান্নাতের ফেরেশতারা সাহস দেয়, মালা পড়ল আসছে, ওর ভয়ে তুমি উল্টা কথা বলো না, তুমি স্থির থাকবে। এই যে দোয়া করি না, আল্লাহ মাগফিরহু ওয়া সাব্বিতহু, কবরে মাটি দেওয়ার পরে এই অটল থাকাটা বড় ব্যাপার। অসংখ্য ফেরেশতা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এত ফেরেশতা আছে, ও যে দিকে তাকায় সেই দিকেই ফেরেশতা দেখতে পায়। মাদ্দাল বাবা, যতদূর দৃষ্টি গেছে ততদূর ফেরেশতারা তাকে ঘিরে ফেলে, লাখো লাখো ফেরেশতা থাকে, এবং জান্নাতের ফেরেশতা বলতে থাকে। কিন্তু মালাকুল মউত এসে কি বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে প্রশান্ত আত্মা, তুমি ফিরে যাও তোমার রবের দিকে, প্রফুল্ল চিত্তে, আনন্দ চিত্তে তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা মালাকুল মউত হাজির হয়, তার জন্য কত সৌভাগ্য। এটা হলো মুমিনের মৃত্যু। দুইটা জিনিস মনে করে জীবনযাপন করলেন, প্রত্যেক ব্যক্তির জন্য অবধারিত হবে, এখান থেকে কোনো মাথার উপায় নাই। আমি ইতিমের কথা বলছিলাম কেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাম্মা ইয়াতীমা বিতুআমিহি ওয়া শারাবিহি ওয়াজাবাত লাহুল জান্নাতু আল-বাত্তা। যে ব্যক্তি একজন এতিমকে যুবক হওয়া পর্যন্ত, বালেগ হওয়া পর্যন্ত খাওয়াবে এবং পান করাবে, ওই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হবেই হবে। আল্লাহ অবশ্যই হবে।
আর ওস্তাদকে প্রশ্ন করতাম এই কথা কেন, অন্য জায়গায় আল্লাহ করে এতিমের অভিভাবককে আল্লাহ কোনোভাবেই জাহান্নামে দিবেন না। যদি কোনো পাপ থেকে থাকে আল্লাহ এই এতিমকে সহযোগিতার কারণে আল্লাহ তাকে সব পাপ মুক্ত করে কবরে মানবেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। একটা হাদিস বলে শেষ করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কি কবরে প্রত্যেক ব্যক্তির কবরে জাহান্নামের ফেরেশতা পাঠানো হয়। প্রত্যেক ব্যক্তির কবরে কি বলে রসি, যখন মাথার দিক থেকে ঢুকতে চাই তখন তাকে কোরআন তেলাওয়াত প্রতিরোধ করে, ঢুকতে পারবে না। কি বললাম আগের অংশ করে দেবে যখন সামনে সামনে ঢুকতে চাই তার যে দান সাদকাতে সব সেখানে পাহারাদার হিসেবে হাজির হয়ে যায়, ওই ফেরেশতাকে প্রতিরোধ করে। যখন দুই পায়ের দিক থেকে ঢুকতে চায় গুটি গুটি পায়ে প্রতিদিন মসজিদে আসছে, ওখানে সব উপস্থিত থাকবে, এই পদচিহ্ন গুলো তাকে বাধা। এখানেও সাদাকা কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকে। বাপ মারা গেছে, মা মারা গেছে, স্বামী মারা গেছে, স্ত্রী মারা গেছে, ওদের ধরতেছেন কি অবস্থা? বলছেন কবরে দাও দাও করে জাহান্নামে আগুন জ্বলতে থাকে। দেওয়া মাত্রই জাহান্নামের আগুন ভোগ করে দিয়েছে। মা হতে দেরি লাগে না, কবরের আযাব বন্ধ হতেও তুচ্ছ মানে এর অর্থ কি? তুচ্ছ মানে বাল্ব অফ করা, বাতি অফ করা। আপনি সুইচটা অফ করতে 5 মিনিট লাগবে, 1 সেকেন্ড লাগবে, 1 সেকেন্ডও লাগবে না। দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাপ 1 সেকেন্ড হওয়ার আগে আল্লাহ মাফ করে দেন। আপনি পাপ করেছেন 80 বছর, 90 বছর, আল্লাহর ক্ষমা করতে সময় কতটুকু? 1 সেকেন্ডও লাগে না। কবরে দাও দাও করে আগুন জ্বলতে, এই জাহান্নামের আগুন বিশাল প্লাটে আগুন ধরেছে, 29টা ইউনিট কাজ করছে, তাও 24 ঘন্টা সময় লাগে, 3 দিন আগুন নিভাতে। জাহান্নামের আগুন কবরে জ্বলছে, একে বন্ধ করার জন্য টাকাই যথেষ্ট। টাকা দিলেন তো 1 সেকেন্ড হওয়ার আগেই জাহান্নামের আগুন সাথে সাথে। আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে পাপ থেকে, সমস্ত পাপ থেকে মুক্তি দান করেন। আমাদের আমল নামায় যেন কোনো পাপ না থাকে, আল্লাহ আমাদের মুক্ত করে দেন। এমন কিছু করব যে আমলটি করার মাধ্যমে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন। এমন কিছু করবেন, করে যাবেন, উদ্দেশ্য থাকবে এর মাধ্যমে কি পাই? জান্নাত চাই। স্বামী এবং স্ত্রী উভয়েরই উচিত আল্লাহর প্রতি কি হওয়া? আবু দারদার স্ত্রীর কথা শুনেননি? আমি আর বলবো না, আপনারা শুনেছেন অনেকটা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আবু দারদা মারা গেছে, জানাজা পড়ার পরে বলছেন, আবু দারদা গিয়ে বলেছিল, এই উম্মে দারদা বের হও বাড়ি থেকে, আমি এটা জান্নাতের বিনিময়ে বিক্রি করতেছি। আবু দারদা তুমি কি সুন্দরী না ব্যবসা করেছো, তাই এই 600 খেজুরের গাছ আর এই ঝর্ণা বাড়ি আমরা দিয়ে দিব, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে আল্লাহ। কেমন স্ত্রী, কেমন স্বামী, দুই থেকে অবস্থা। আপনি কত হাদিস নেবেন, একটা খেজুর গাছের বিনিময়ে সব দিয়ে দিতেন, কিন্তু আল্লাহ কি রেখে দিতেন? জান্নাতে রেখে দিতেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ার পরে বেরিয়ে চলে যাচ্ছেন, উঠে পিছিয়ে উঠে বলছেন, ওই যে একটা গাছ দিয়েছে, এর বিনিময়ে বাড়ি, ঝর্ণা, বাগান সব দিয়ে গেছে,
অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগে জান্নাতের জন্য কত খেজুরের গাছ জান্নাতে রেডি করে রাখছে, পুরো খেজুর গাছে কানি কানি খেজুর ডাইরেক্ট একবার সরাসরি প্রতিদিন এইরকম কিছু কাজ করবেন তারা যেন আমরা জান্নাত পাই। আল্লাহ তুমি আমাকে জান্নাতের জন্য কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতের জন্য জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে থাকার ব্যবস্থা করে দাও। আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على نبينا محمد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম বলে একটা কথা বলতে ভুলে গেছি, দুইটা কথা তোকে স্মরণ করে দিই। এক নম্বর হলো, আমি গত 2 মাস না 3 মাস মনে হয় আপনাদের আসতে পারিনি, এই জন্য ক্ষমা চাই। আমি চতুর্থ জমা কন্টিনিউ করার চেষ্টা করবো বলেছিলাম। শহীদ ফোন দেন, লজ্জায় ফোন রিসিভ করতে পারিনি, এমনটা হয়। তবে যখন এরকম সমস্ত মহাদেব হবে আমি ইনশাল্লাহ আসার চেষ্টা করবো। এটা আমার মাথায় আছে, আমাকে চতুর্থ জমার মিল করে যেতে হবে, আমি আসবো ইনশাল্লাহ। আর আল্লাহ যদি সহজ করে দেয় এই দোয়া আমরা করবো ইনশাল্লাহ। 2 নম্বর, আমি বরাবরই এই দারুস সুন্নাহ মাদ্রাসার প্রতি, এই মসজিদ বাইতুল হকের প্রতি খুবই দুর্বল। এখানে আসতে অনেক ভালো লাগে, কিন্তু আমাদের এই মাদ্রাসায় যোগ্য আমার মনে হয় 13-14 জন ছেলে এই কয়েকদিনে মদিনা বিশ্ববিদ্যালয় ছাত্রীদের কাজ পেয়ে আলহামদুলিল্লাহ শুনে এত খুশি হয়েছে। মানে কিভাবে ছাত্র তারা তৈরি করে বুঝেন, অথচ এই ছাত্রদের রাখার ভালো ব্যবস্থা নেই। আপনারা এত টাকা দিয়ে কোথায় যান? এমন কিছু করে যান যার মাধ্যমে আল্লাহ যেন কি দেয়, এইখান থেকে যে ছাত্ররা তৈরি হয় তারা তাওহীদের একাকাই সম্ভব হয় আলহামদুলিল্লাহ। আমি মনে করি আপনারা এই দারুস সুন্নাহ মাদ্রাসা এতিমখানার প্রতি একটা দৃষ্টি রাখবেন। আমারই একজন ভাতিজা এই প্রতিষ্ঠানে পড়ে, তিনি পড়ে, টাকাটা কে দেয় আল্লাহ জানে। আমার কথা বলেছি, ছোটতে রেখে মারা গেছে, আমার কথা বলেছি, তার জন্য কি আমরা দোয়া করি না? এতিম বাচ্চারা কিন্তু দোয়া করতে পারে না, তাদের পক্ষ থেকে রহমত দেন কে? আল্লাহ। ফকিরকে বললে তো আল্লাহ তোমার ভালো করুন, কিন্তু এতিম কি বলে? অবুঝ। তাদেরকে সংরক্ষণের ব্যবস্থা করবেন, মসজিদের যে দরকার ব্যবস্থা সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। শেষ কথা হলো, আপনারা সাভারের জন্য একটা মসজিদ উদ্বোধন হবে কালকে, আপনারা সাভারে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একজন ব্যক্তি অসুস্থ আবেদন করেছেন, আমরা তাকে এবং অন্য যারা আছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন জন্য যারা অসুস্থ আছে আল্লাহ তাদের সুস্থ দান করেন, আল্লাহ যারা বিপদে আছে তাদের বিপদ থেকে উদ্ধার করেন। বিশেষ করে আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা যে কষ্টের মধ্যে আছে, আল্লাহ যেন তাদের এই বিপদ দূর করে দেন এবং এই ইহুদিদেরকে যেন আল্লাহ ধ্বংস করেন। আল্লাহ যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন চিরতরে। আল্লাহ যেন ফিলিস্তিনকে স্বাধীন করে দেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم أنزل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم أنزل المستضعفين من المؤمنين في كل مكان، اللهم انصر إخوان المسلمين في فلسطين، اللهم انصر إخوان المسلمين في فلسطين وسوريا وكشمير. اللهم اغفر المسجد الاقصى يا رب العالمين، اللهم اغفر المسجد الاقصى يا رب العالمين، اللهم اغفر المجاهدين والمرابطين في كل مكان، اللهم عن الكفرة والفجرة والمقتدة واليهود والنصارى والمشركين، اللهم شقق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم اشدد وطأك اليهود